আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট দুর্নীতিবাজ একনায়ক রাজাপাকসে গেছে যেই পথে, হেঁটেছে যে পথে, পালিয়েছে যে পথে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ এবং খুনি, 1400 ছাত্র হত্যার খুনি, বিডিআর হত্যার খুনি এবং হেফাজতে হত্যাকাণ্ডের খুনি হাসিনাও গেছে সেই একই পথে। হাসিনা গেছে যে পথে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও গেছে গতকালকে সেই একই পথে। এখন কথা হচ্ছে কি বার্তা দিচ্ছে জেনজি। শ্রীলঙ্কাটা একই রকম আন্দোলন হয়েছে, শ্রীলঙ্কাতে বাংলাদেশে একই রকম আন্দোলন হয়েছে এবং নেপালেও দেখলাম একই রকম আন্দোলন। এই জেনজির অর্থাৎ ইয়াং জেনারেশন don't like this types of corrupted leadership and also dictatorial leadership, एक dictator. Young generation dislike this types of dictator. এটা একটা বার্তা দিচ্ছে ভবিষ্যতের জন্য, আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে। ভবিষ্যতে কোনো সরকার, সে যেই হোক, XYZ, আমি কারো নাম ধরছি না, সে XYZ যেই হোক, যে পথে যদি উল্টা পথে চলে, জনগণের কথা না শুনে চুরি করে, ডাকাতি করে, আওয়ামী লীগের মতো লুটতরাজ করে, এবং তাইলে তাকেও দেশের মানুষ, জেনজি, ইয়াং জেনারেশন, দেশের মানুষ, আপামর মানুষকে নিয়ে একইভাবে বিতাড়িত করবে বারবার। রাজাপাকসে পালিয়েছিল হেলিকপ্টারে করে, উড়োজাহাজে করে শ্রীলঙ্কার। আমাদের হাসিনাও পালিয়েছিল প্রথমে উড়োজাহাজে করে, হেলিকপ্টারে করে, বিমানে করে পালিয়েছে ভারতে। একইভাবে শোনা যাচ্ছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শর্মা পালিয়েছে একইভাবে। এবং প্রধানমন্ত্রীর বাসভবন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর বাসভবন কিচ্ছু রাখেনি, পুড়িয়ে ছারখার করে দিয়েছে দেশের নাগরিক তথা ইয়াং জেনারেশন তথা সর্বস্তরের দেশের নাগরিক। একটি বার্তায় বারবার দিচ্ছে দেশের ইয়াং জেনজি মানে ইয়াং জেনারেশন, তারা তো এই দেশের নাগরিক। একটি বার্তায় এদেশের নাগরিক তথা জেনজি দিচ্ছে যে আমরা কোনো ধরনের ডিক্টেটরকে, কোনো ধরনের স্বৈর শাসককে, কোনো ধরনের খুনিকে, কোনো ধরনের দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দিব না। কেপি শর্মা তথা নেপালের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চরম। বিভিন্ন জায়গা থেকে লুটতরাজ করেছে এবং দুর্নীতি করে তারা সম্পদের পাহাড় গড়েছে, বাংলাদেশের হাসিনার মতো এবং আওয়ামী লীগের মতো। একইভাবে রাজাপাকসের বিরুদ্ধে একই রকম অভিযোগ ছিল। আসলে কি উপমহাদেশে কি সেই বার্তায় দিচ্ছে জনগণ যে দুর্নীতি আর চলবে না, একঘেয়েমি তথা স্বৈর শাসন আর চলবে না? প্রথমে হয়েছিল শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার একই রকম ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের জেনজি, একই রকম ঘটনা ঘটিয়েছে নেপালের জেনজি। এখন শ্রীলঙ্কার পরে বাংলাদেশ, বাংলাদেশের পরে নেপাল, নেপালের পরে কি আমাদের মোদির ভারত? সেটাই মনে হচ্ছে এখন। কারণ মোদির বিরুদ্ধে পুরো ভারতের জনগণ এককাট্টা হয়ে গেছে অনেকটা। মমতা ব্যানার্জিও অলরেডি পার্লামেন্টে সুর তুলেছে, মোদি চোর হে, বিজেপি চোর হে, সরকার চোর হে, সুর তুলেছে। রাহুল গান্ধী একইভাবে প্রতিনিয়ত পার্লামেন্টে একইভাবে কথা বলে যাচ্ছে। রাহুল গান্ধী বলছে
মমতা ব্যানার্জিও বলছে একই রকমভাবে, এবং মানিক সরকার একজন লেখক আছে পশ্চিমবঙ্গে, সে তো প্রতিনিয়তই বলে যাচ্ছে, প্রতিবাদী একজন কণ্ঠস্বর, সে অনেক পপুলার সোশ্যাল মিডিয়াতে। নেপালে, বাংলাদেশের মতো নেপালেও প্রায় 26টার মতো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, এরকম প্রায় 26টার মতো সোশ্যাল মিডিয়া ব্যান করেছিল। মনে করেছিল এগুলো ব্যান করলে পাওয়া যাবে, কিন্তু এমন আন্দোলনের তোড়ে এগুলি উইথড্র করতে বাধ্য হয়, এবং যেই স্যাংশনটা ব্যান ছিল সেটা উঠিয়ে নিয়ে পার পেল না সরকার। কিছু মন্ত্রীকে রাস্তায় নামিয়ে পিটিয়েছে, এরকমও শোনা যায়। তো এখন ভারতেও মিডিয়া, ভারত যদিও গণতান্ত্রিক দেশ বলে, কিন্তু গণতন্ত্র বর্তমানে লেশ মাত্র নাই। ভারতের মিডিয়াকে টুটি চেপে ধরেছে, এবং এই মোদির একটা গদি মিডিয়া স্থান দখল করেছে, কিন্তু মানুষ তাদের পক্ষে নেই। এই ভারতের বর্তমান পরিস্থিতি নেপালের মতোই, বাংলাদেশের মতোই, এবং শ্রীলঙ্কার মতোই। আমার মনে হচ্ছে ভারতের মানুষও এই মোদিকে রেহাই দিবে না, এবং তাদের সাংবাদিকরা, তাদের জনগণই বলছে যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে দিয়েছি, আমরা মোদিকে পালিয়ে যেতে দিব না, তাকে আমরা গ্রেপ্তার করব, গ্রেপ্তার করে তাকে আমরা তার বিচার করব আমরা। এখন সব কিছু উলটপালট হয়ে গেছে। ভারতের যে হিসাব নিকাশ নেপালকে নিয়ে, সেটা উলটপালট হয়ে গেছে। শোনা যায় ভারতের এই যে তথাকথিত ভারতের পক্ষের সরকার, এই কেপি শর্মা ওলির পদত্যাগ করে যাওয়াতে ভারতের নাকি 4-5টা বিষয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। শেষ মুহূর্ত পর্যন্ত গদি টিকিয়ে রাখতে চেয়েছিল, এবং সেনা প্রধানকে বলেছিল কেপি শর্মা ওলি, নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি সেনাপ্রধানকে বলেছিল বন্ধ করার জন্য এই সমস্ত ছাত্রদের এই বিক্ষোভ। সেনাপ্রধান বলেছিল আপনি পদত্যাগ না করলে সেনাপ্রধানকে বলেছে সেনাবাহিনী হস্তক্ষেপ করার জন্য। প্রতি উত্তরে সেনাপ্রধান যোগ্য জবাব দিয়েছে, আপনি পদত্যাগ না করা পর্যন্ত সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না। তো বাধ্য হয়েছে একে একে মন্ত্রীগুলা পদত্যাগ করা, এবং সাবেক প্রধানমন্ত্রী ওলি শর্মা পদত্যাগ করেছে। এখন কোন দেশে গেছে আমি বর্তমানে এখনও বলতে পারি না। শোনা যাচ্ছে হয়তো ভারতে যাবে, আমি কিছু মিডিয়াতে দেখলাম ভারতে যাবে, নয়তো দুবাইতে চলে যাবে, অথবা লন্ডনে চলে যাবে, এই ধরনের কিছু একটা শোনা গিয়েছিল। যাও, ডিক্টেটরদের যুগ শেষ এই উপমহাদেশ, সেটাই একটা বার্তা দিচ্ছে উপমহাদেশের জনগণ। কোনো দেশের ডিক্টেটরকে আর বরদাস্ত করবে না। দুর্নীতি বিরোধী সহিংস বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রকাশ তিলওয়াল। প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী ওলি শর্মা বলেন, বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছি। আজ থেকেই এটি কার্যকর হবে। ফেসবুক ও ইউটিউব সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা রূপ নেয় দুর্বার সরকার বিরোধী আন্দোলনে। নেপালের পার্লামেন্ট ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ সমাবেশে মূলত জেনজির প্রজন্মের শিক্ষার্থীরা নেতৃত্ব দেয়। বিক্ষোভ দমনে পুলিশের দমনপীড়নের জেরে 19 জন নিহত ও 400 জনেরও বেশি গুরুতর আহত হয়। এই ঘটনার দায় নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী পদত্যাগ করেন। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত তুলে নেওয়া হয়। পাশাপাশি কাঠমান্ডু সহ অন্যান্য জায়গায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ, কিন্তু বিক্ষোভকারীরা সেই আদেশ মানেননি। তারা কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রাখেন। বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতা ও মন্ত্রীর বাসায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
সরকার বিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইসপাতি থেকে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেন। এর কিছুক্ষণ পরেই আসে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা। গত বছর চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান ওলি শর্মা। তার দল কমিউনিস্ট পার্টি মধ্য বামপন্থী নেপালি কংগ্রেস দলের সঙ্গে জোট সরকার গঠন করে। তবে চলতি মেয়াদে পার্লামেন্টে বেশ কয়েকবার অস্থিতিশীল পরিস্থিতির উদ্রেক হয়। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের স্থবিরতা 3 কোটি মানুষের দেশটিতে হতাশার জন্ম দিয়েছে, যা এই বিক্ষোভে ইন্ধন জুগিয়েছে বলে বিশ্লেষকদের মত। সামিউল শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে, সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে, যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি, সুতরাং তারা তাদেরকে ঠিক করুক। আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক, এইটুকুই আমার বলার, আর কিছু নয়।
সত্ত্বেও স্বাভাবিক হচ্ছে না নেপালের পরিস্থিতি। নেপালের জেনজির বিক্ষোভের মুখে পড়ে 8 সেপ্টেম্বর রাতে 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। 19 জন বিক্ষোভকারীর মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী, কিন্তু তাতেও শান্ত হচ্ছে না নেপালের পরিস্থিতি। 9 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে কারফিউ উপেক্ষা করে ফের রাস্তায় জনতা। তুমুল বিক্ষোভের মুখে শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। দুই পক্ষকে শান্তিপূর্ণ আলোচনার আবেদন জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নেপালে থাকা ভারতীয়দের সেখানকার প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে। কিন্তু নেপালে নতুন করে মাথাচাড়া দেওয়া এই বিক্ষোভ নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে। শুধুই কি সোশ্যাল মিডিয়া, না অন্য কোনো কারণও রয়েছে? খোঁজ নিয়ে দেখা গেল, নেপালের শাসক দলের মধ্যে আর্থিক দুর্নীতি নিয়ে ক্ষোভ জমছিল নেপালের জনগণের মধ্যে। নেপালের তরুণ সমাজের অভিযোগ, নেপালে কর্মসংস্থান তৈরির যথাযথ পদক্ষেপ নিচ্ছে না সরকার। It's actually so devastating to know, like college race na bhako bacha. He just wanted a better future, right? Era corruption na bhako desma, so we could have a future bhane, right? Amra like +2 pachi sabai jana business garira chha. We just want a good future, right? We just wanted a good future, but he got killed. It wasn't like they weren't trying to like prove a point that stay away bhane, right? They just wanted to kill. They literally shot the kid in the head. That's like so devastating. Like I don't know, the police are supposed to be our protector, and they open fire on students, on everyone. We just wanted to prove a point. We don't want corruption. We don't want this. We don't want them to lead our country, and they just kill people. Like life doesn't matter to them. তারই মধ্যে নেপালের মন্ত্রীর ঘুষ নিয়ে ল্যান্ড কমিশনার নিয়োগের অভিযোগ, $13,50,000 জমি কেলেঙ্কারি, জলবায়ু পরিবর্তন নিয়ে সরকারের উদাসীনতা, টেলিকম কেলেঙ্কারি, গিরিবন্ধু টি এস্টেট কেলেঙ্কারি, ভিসা কেলেঙ্কারি ও পোখরা বিমানবন্দরের দুর্নীতি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই জমা হচ্ছিল জনগণের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় যখন তারা আওয়াজ তুলতে শুরু করেছিলেন, তখনই সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোয় তা বারুদের স্তূপে আগুন লাগানোর কাজ করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি মেচি সীমান্তে। এই চেকপোস্টটি ভারত ও নেপালের মধ্যে সংযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ভারতের সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল চিকেন স্নেকে অবস্থিত এই চেকপোস্ট। 8 সেপ্টেম্বর গোলমালের খবর আসতেই কড়া নজরদারি শুরু হয়েছে সীমান্তে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। প্রত্যেক দিন বহু মানুষ যাতায়াত করেন এই চেকপোস্ট দিয়ে। বাণিজ্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চেকপোস্ট। নেপালে অস্থিরতার কারণে পুজোর আগে ব্যবসা মার খাওয়ার আশঙ্কায় এই অঞ্চলের ব্যবসায়ীরাও। बॉर्डर में जो एसएसबी इन लोग को कार्रवाई, चेकिंग, हैरास विभिन्न कारण से नेपाल का आदमी एकदम कम हो गया, जिसके कारण से यहाँ को व्यापारी जो पूजा का टाइम में अच्छा व्यापार धंधा करता था हर साल, ये तो इस साल नहीं होगा। নেপাল এখন রাজনৈতিক ভূমিকম্পের কেন্দ্রে। টানা দ্বিতীয় দিনের মতো জেনজি বা তরুণ প্রজন্মের বিক্ষোভে কেঁপে উঠেছে কাঠমান্ডু। তরুণদের নেতৃত্বে রাজপথে যে ঝড় উঠেছে, তাতে পদত্যাগে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সচিবালয় থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায় বেশ কয়েকটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এর আগে সেফ এক্সিট নিশ্চিত করতে সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিংদেলের দ্বারস্থ হন প্রধানমন্ত্রী। দুপুরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সেনা প্রধানকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান। তবে জেনারেল সিংদেল স্পষ্ট জানিয়ে দেন, প্রধানমন্ত্রী পদ ছাড়লেই কেবল সেনাবাহিনী হস্তক্ষেপ করবে। শেষ পর্যন্ত এই চাপে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কেপি শর্মা।
পদত্যাগের পর আরেক নাটকীয় অধ্যায়। সেনাবাহিনীর সহযোগিতায় বাসভবন বালুয়ার্তা থেকে নিরাপদে বের হওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী। চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় ইন্ডিয়া টুডে। আর সেই উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট। একই সঙ্গে মন্ত্রিসভার শীর্ষ নেতাদেরও সেনা হেলিকপ্টার করে বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। এজন্য অন্তত 5টি হেলিকপ্টার ব্যস্ত মন্ত্রীদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে। কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দর এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানাচ্ছেন আতশবাজি, ড্রোন আর লেজার দিয়ে বিমান চলাচল ব্যাহত করার। যেন আকাশেও ছড়িয়ে পড়ছে রাজনীতির অগ্নিগর্ভ রূপ। এর জেরেই কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত এই গণ অভ্যুত্থানের পেছনের মূল কারণ দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা। সরকারের একতরফা সিদ্ধান্তে 26টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় ক্ষোভ ফেটে পড়েছে তরুণদের মধ্যে। রাজধানী থেকে শুরু হওয়া এই আগুন এখন ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। পুলিশের গুলিতে শুধু গত 2 দিনেই অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত মানুষ। ফলে দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এজন্য হাসিনা স্টাইলেই নেপাল সরকারের পতন। তাই নেপালের এই প্রেক্ষাপট মনে করিয়ে দিচ্ছে গেল বছরের জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশে গণ অভ্যুত্থানের কথা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা। ওয়ালিউল হাসান। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।